নমস্কার বন্ধুরা, যুবশক্তি প্রকল্প নিয়ে বর্তমানে কোনো আপডেট আসছে না কেন? বন্ধুরা, গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গ জুড়ে একটা প্রশ্ন সবচেয়ে বেশি ঘুরছে। যুবশক্তি নিয়ে এত আলোচনা হচ্ছে, 3,000 টাকা নিয়ে এত খবর বেরো, কিন্তু এখনো অফিসিয়াল বড় ঘোষণা কেন হচ্ছে না? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন দেরি হতে পারে, কি কি প্রক্রিয়া চলছে এবং সামনে কি বড় আপডেট আসতে পারে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রথমেই একটা জিনিস বুঝতে হবে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রচুর যুবক যুবতী চাকরি, স্কিল ডেভেলপমেন্ট আর আর্থিক সহায়তার অপেক্ষায় রয়েছেন। আর সেই কারণেই যুবশক্তি নামটা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় বিশাল আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মাসে 3,000 টাকা, নতুন ভরসা কার্ড, বেকার যুবকদের সহায়তা, এই শব্দগুলো মানুষকে খুব দ্রুত আকর্ষণ করছে। অনেকেই ভাবছেন সবাই কি আবেদন করতে পারবে, পুরনো যুবসাথীরা কি আবার আবেদন করবে? এই প্রশ্নগুলো এখন সবচেয়ে বেশি ঘুরছে। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, ঘোষণা দেরি হচ্ছে কেন? দেখুন, সরকারি কোনো বড় স্কিম চালু হওয়ার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ ধাপ থাকে। প্রথমত ডেটা ভেরিফিকেশন, মানে কারা সত্যি যোগ্য, কারা বেকার, কারা আগে থেকেই অন্য সুবিধা পাচ্ছেন, এসব যাচাই করা হয়। দ্বিতীয়ত বাজেট অনুমোদন, কারণ লক্ষ লক্ষ মানুষ যদি এই স্কিমে আবেদন করেন তাহলে বিশাল বাজেট লাগে। তৃতীয়ত আবেদন পদ্ধতি, নতুন ফর্ম হবে নাকি পুরনো ডেটা থেকেই সিলেকশন হবে, অনলাইনে হবে নাকি অফলাইনে হবে, এই বিষয়গুলো ফাইনাল না হলে সরকার সাধারণত বড় ঘোষণা করে না। আরও একটা ব্যাপার, অনেক সময় স্কিমের নাম, নিয়ম বা যোগ্যতার শর্ত শেষ মুহূর্তে বদলানো হয়, তাই অনেকের ধারণা এখনো ভেতরে ভেতরে প্রসেস চলছে বলেই হয়তো প্রকাশ্যে বড় ঘোষণা আসছে না। এখন মানুষ কি করবে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুয়ো খবর থেকে সাবধান থাকা। অনেক ইউটিউব ভিডিও বা পোস্টে বলা হচ্ছে ফর্ম শুরু হয়ে গেছে, সবাই টাকা পাবে, আজ থেকেই আবেদন, কিন্তু অফিসিয়াল নোটিশ না এলে কোনো তথ্য ফাইনাল ধরা ঠিক নয়। তাই এখন যেটা করা উচিত, আধার, ব্যাংক অ্যাকাউন্ট, রেশন কার্ড, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এসব আপডেট রাখা। তবে একটা বিষয় পরিষ্কার করে বলি, যুবশক্তি নিয়ে মানুষের আগ্রহ এখন প্রচন্ড বেড়ে গেছে এবং সরকার যদি নতুন আপডেট বা ঘোষণা আনে তাহলে সেটা খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে। তোমার কি মনে হয়, দেরি কেন হচ্ছে? নতুন আবেদন নাকি পুরনো তালিকা থেকেই সিলেকশন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং